হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে অর্ডার অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের অর্ডার অফ ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স প্রকাশের আরও একটা রীতি আছে, ম্যাট্রিক্স প্রকাশের অন্যরকম একটা রীতি আছে। সেটাকে এখন আমরা দেখবো যে ম্যাট্রিক্স প্রকাশের অন্য রীতিটা কেমন। এখন যদি আমরা একটু খেয়াল করি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে আমি ছোট হাতের এ দিয়ে ব্র্যাকেটের ভিতরে আই জে দিয়েছি, নিচে দিয়েছি এম ক্রস এন, মানে অর্ডারটা কেমন। তো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর হচ্ছে এ আই জেড হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি। সো রিমার্ক, এখানে আমি যদি একটা জিনিস খেয়াল করি, এ আই জেড দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি। এখানে এ আই জেড দিয়ে আমি বোঝাচ্ছি যে আইতম র এবং জেডতম কলামের ভুক্তি। মানে এ আই জেড দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আইতম র এবং জেডতম কলামের ভুক্তি বা এন্ট্রি। তো এখন আমি যদি খেয়াল করি, এই যদি একটা ম্যাট্রিক্স হয় A11, A11 দিয়ে কি বোঝায়, এখানে এটা আছে হচ্ছে কলাম 1-এ 1 নম্বর কলামে, এটা আছে হচ্ছে কলাম 2-তে 2 নম্বর কলামে, এটা আছে কলাম 3-তে 3 নম্বর কলামে, এটা আছে কলাম 4-এ 4 নম্বর কলামে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রর সংখ্যা, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে 1 নম্বর রতে এই ওয়ানটা, ফার্স্টের ওয়ানটা ইন্ডিকেট করতেছে রর সংখ্যা, সেকেন্ডের ওয়ানটা ইন্ডিকেট করতেছে কলামের সংখ্যা। তার মানে এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম। এরকম করে করে যদি আমরা নিচের দিকে যাই, সবগুলোতেই দেখব যে এই যে লাস্টে এম পর্যন্ত গিয়েছে কলাম র এবং এন পর্যন্ত গিয়েছে কলাম। তো এটা হচ্ছে এনতম কলাম। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, A11 দিয়ে কি বোঝাচ্ছে, প্রথম যে জিনিসটা, প্রথম যে ওয়ানটা সেটা বোঝাচ্ছে র ওয়ান, মানে 1 নম্বর র বা 1 নম্বর সারি। আর দ্বিতীয় যে ওয়ানটা সেটা দিয়ে বোঝাচ্ছে কলাম 1, মানে 1 নম্বর কলাম। আবার এটা খেয়াল করি, প্রথম 1 দিয়ে বোঝাচ্ছে 1 নম্বর র বা 1 নম্বর সারি, 2 দিয়ে বোঝাচ্ছে 2 নম্বর কলাম, 2 নম্বর কলাম। প্রথম 1 দিয়ে বোঝাচ্ছে 1 নম্বর র বা 1 নম্বর সারি, পরের 3 দিয়ে বোঝাচ্ছে 3 নম্বর কলাম। প্রথম 1 দিয়ে বোঝাচ্ছে 1 নম্বর র বা 1 নম্বর সারি, পরের 1 দিয়ে বোঝাচ্ছে 4 নম্বর কলাম। এভাবে 1 দিয়ে বোঝাচ্ছে 1 নম্বর সারি, n দিয়ে বোঝাচ্ছে 4 নম্বর n দিয়ে বোঝাচ্ছে nতম কলাম। আবার যদি খেয়াল করি, A21 এই এন্ট্রিটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, এটা দিয়ে বুঝছি 2 নম্বর রতে কলাম হচ্ছে 1 নম্বর, A22 2 নম্বর রতে কলাম 2 নম্বর, A23 2 নম্বর রতে কলাম 3 নম্বর, A24 2 নম্বর রতে কলাম 4 নম্বর। এভাবে হচ্ছে 2 নম্বর র nতম কলাম। আবার যদি খেয়াল করি, A31 3 নম্বর রতে 1 নম্বর কলাম, 3 নম্বর রতে 1 নম্বর কলাম, 3 নম্বর রতে 2 নম্বর কলাম, 3 নম্বর রতে 3 নম্বর কলাম। সো এভাবে A34 A31, তারপর AM1 দিয়ে বোঝাচ্ছে m নম্বর রতে 1 নম্বর কলাম, m নম্বর রতে 2 নম্বর কলাম, m নম্বর রতে 3 নম্বর কলাম, m নম্বর রতে 4 নম্বর কলাম। এভাবে যাচ্ছে n পর্যন্ত, m নম্বর রতে n নম্বর কলাম। তো এটার টোটালটার কিরকম হবে, m নাম্বার র পর্যন্ত গিয়েছে, সারিটা হচ্ছে m, আর n নাম্বার কলাম পর্যন্ত গিয়েছে, মানে কলামটা হচ্ছে n, তার মানে m ক্রস n। এখানে আমরা যদি খেয়াল করি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে একটা এন্ট্রি বা ভুক্তি। এই ভুক্তির আই আর জেড, আই দিয়ে বোঝাচ্ছে আইতম র, জে দিয়ে বোঝাচ্ছে জেতম কলাম। তার মানে আইতম র জেতম কলামের ভুক্তি এটা ইন্ডিকেট করবে। এখন আমি যদি ক্লিয়ারলি বলি, এখানে সবগুলো জিনিসই একটা জিনিস ইন্ডিকেট করছে, কত নাম্বার র কত নাম্বার কলামের ভুক্তি, এবং শেষ পর্যন্ত কত পর্যন্ত গিয়ে শেষ হয়েছে কলাম সংখ্যা, র সংখ্যা, এবং শেষ পর্যন্ত কত পর্যন্ত গিয়ে শেষ হয়েছে কলাম সংখ্যা। তো ফার্স্টে হচ্ছে র, তারপর কলাম। তো এ আই জেড হচ্ছে এ আই জেড তম র কলামের পজিশন, এবং এম এন হচ্ছে ওইটার অর্ডার, মানে কততম সংখ্যা, কততম পর্যন্ত গিয়েছে, কত নাম্বার পর্যন্ত আমরা এমটা পেয়েছি, মানে কত নাম্বার পর্যন্ত আমরা র পেয়েছি, কত নাম্বার পর্যন্ত আমরা কলাম পেয়েছি। সো ভিউয়ার্স, আশা করি ম্যাট্রিক্স প্রকাশের যে অন্য রীতিটা এটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আপনারা খুব ইজিলি এই ধরনের কোনো ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স দেখলে আপনারা আর ভাবতে যাবেন না। আশা করি আপনারা এই ফরমেশনটা থেকে বুঝে নিতে পারবেন। ধন্যবাদ।